আমার এটা বাইরে আমি আইসো না আমারে বলে কি করাইবো তুই কোথায় যাবি কেন? নেশার টাকা চাওয়ার পর যখন স্ত্রী স্বামীকে নেশার টাকা দিতে চায়নি, তখন স্বামী দেখুন হাতে দা নিয়ে রাস্তায় তাকে দৌড় করাচ্ছে। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি, তবে ঘটনাটি পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে একজন স্বামী দা হাতে নিয়ে তার স্ত্রীকে খুন করার জন্য বেরিয়ে পড়েছে রাস্তায়, তার হাতে আঘাতও করেছে, সে প্রাণে বেঁচে গেছে কোলে করে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় দৌড়াচ্ছে। এমত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল কয়েকজন যুবক, তখন তারাই তাকে উদ্ধার করে সেই আক্রমণ থেকে। ঘটনাটি একেবারে নির্লজ্জকর ঘটনা। এই ঘটনাটি থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদক দ্রব্য হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে হারাম, তাই এই হারাম বস্তু থেকে তোমরা বিরত থাকো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া রিজসুম মিনাল আমালে শয়তান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তাফলিহুন, এগুলো থেকে তোমরা দূরে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো। প্রিয় দর্শক, আজকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এগুলোকে নিষিদ্ধ করেছেন, কারণ এই নেশা জাতীয় দ্রব্যই মানুষের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে। এই মেয়েটির স্বামী কতটা নিষ্ঠুর একটিবার চিন্তা করুন। মেয়েটির স্বামী একটিবারও ভাবছে না যে তার কোলে সেই বাচ্চাটি রয়েছে, কয়েক মাসের শিশু। এমন মানুষকে তো প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত। তারপর দেখতে পাচ্ছেন যে সেখানকার যুবকরা এই মেয়েটিকে হয়তোবা তার মায়ের বাড়ি পাঠিয়ে দেয়। প্রিয় দর্শক, ঘটনাটি পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এমন ঘটনা যাতে আমাদের মধ্যেও না ঘটে, তাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্য মানুষদের আপনি অ্যাওয়্যার করে দিন, অন্য মানুষদের আপনি সতর্ক করে দিন। প্রিয় দর্শক, তাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।